আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি মাছের রেসিপি। আজ আমি আপনাদের এখানে তৈরি করে দেখাবো সুরমা মাছ। এখানে এই সুরমা মাছটা কিন্তু সাগরের মাছ, সাগরের মাছও বলা যায়। চলুন আমরা কথা না বলে মূল প্রসেসে চলে যাই। এই যে দেখুন আমি এখানে কিছু সুরমা মাছ নিয়ে নিয়েছি। আমার মাছের এইগুলো এখানে বড় ছিল, এর জন্য আমি মাঝখান থেকে একটু টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। আপনাদেরটা সাইজ যদি ছোট থাকে তাহলে কিন্তু আপনারা আস্ত রাখতে পারেন, যদি বড় থাকে 3 টুকরো করতে পারেন। দেখুন এই যে আমার মাছের সাইজটা একটু বড় ছিল। এবারে আমি এটাতে মশলা দিয়ে দেবো। দেখুন আমি পেঁয়াজ বাটারে করে রেখেছি, কাঁচামরিচ, আদা এবং রসুন এই সবটুকু আমি এখানে দিয়ে দেবো। এবারে আমি একে একে করে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দেবো হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু কাঁচা মরিচটা দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এবারে আমি এটাতে দিয়ে দেব কিছুটা সরিষার তেল, সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে করেছি, আপনারা কিন্তু সরিষার তেলেও করতে পারেন। আমি কিন্তু এই মাছটা আজকে হাতে মেখে রান্না করব। এই মাছটা যদি আপনি হাতে মেখে রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এজন্য আমি এটা হাতে মাখবো। দেখুন আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এই মাছটা রান্না করার সময় অবশ্যই কিন্তু টমেটোটা বেশি দিতে হবে। টমেটোটা যত বেশি দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে, একটা টকটক ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। টমেটো কিন্তু তরকারিতে আলাদাই একটা স্বাদ আনে, খেতে খুব ভালো লাগে। যারা টমেটো খান তারা তো জানেন, কিন্তু যারা না খান তরকারিতে বিশেষ করে তারা অবশ্যই খেয়ে দেখবেন, এতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি মাছটা কিন্তু কথা বলতে বলতে মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু অবশ্যই খুব ভালো করে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে ডলে ডলে। হাতের সাহায্যে যদি আপনি মাছটা মাখেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক আপুরাই আছেন যারা হাতে মাখতে পারেন না, চেষ্টা করবেন মাখার, যদি না পারেন কিছু করার নেই, খুন্তি দিয়ে মেখে নেবেন, একটু সময় নিয়ে মাখবেন। মাছটা যত মাখবেন তত মাছটার ভিতরে কিন্তু মশলাপাতি ভালো করে ভিতর পর্যন্ত চলে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন এ পর্যায়ে মাছটা আমার কিন্তু মাখা হয়ে গেছে। আমি মাছটা একটু সাজিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু নিচের দিকে দিয়ে দেবো। আর এখানে যে আমি টমেটোগুলো করেছি ওগুলো আমি একটু উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন দেখতে সুন্দর লাগবে। আর টমেটো যেহেতু নরম, টমেটোটা উপরেই থাক। আমার এটা হয়ে গেছে। এতে আমি পানি দিয়ে দেবো। এতে খুব বেশি পানি দেওয়া লাগবে না। এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখুন আমি হাতটা দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতো, রান্না করতে সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। খুব কম পানি দিয়েছি। আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দেব। দেখুন আমি 5 মিনিট পরে ফিরছি। এই যে 5 মিনিট পরে দেখুন তরকারির কালারটা দেখুন, এখনই কিন্তু একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে 5 মিনিট পরে আমি সামান্য করে একটুখানি আলতোভাবে নেড়ে দেব, যাতে মাছটা ভেঙে না যায়। প্রথমেই বলেছি এই মাছটা কিন্তু একদমই ইলিশ মাছের মতো নরম এবং দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই যে আরও 5 মিনিট পরে চলে এসেছি। দেখুন এই যে আরও 5 মিনিট পরে এই যে তরকারিটা এভাবে আছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। অবশ্যই ধনেপাতাটা দিবেন। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবারে ঢাকনা দিয়ে আমি আর 5 মিনিট রান্না করব। আমি এই 15 মিনিট রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু অলরেডি কমপ্লিট। এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঝোল কমাবো না। আপনারা যদি গ্রেভিটা এর থেকে কম বেশি করতে চান করতে পারেন। আমি লবণটা টেস্ট করে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি পরিবেশন করব। লবণটা আমার এখানে ঠিক আছে। দেখুন আমি এখানে পরিবেশন করে দিয়েছি। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এইরকম একটা তরকারি এবং একটু গরম ভাত হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে 3 গুণ 4 গুণ বেশি ভালো হয়েছিল। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।